জাপানে কম বয়সী যুবক যুবতীরা কেন বাথরুমের মধ্যে মারা যেত একটা সময়, এটার একটা গবেষণা ছিল এবং অবাক করা রসুলের সুন্নতের একটা বৈজ্ঞানিক চমৎকার প্রমাণ এখান থেকে বের হয়ে এসেছে। অনেক জাপানিদের মধ্যে এই প্রবণতা এক সময় দেখা গিয়েছিল যে তারা টয়লেটে গেলেই মারা যাচ্ছে। তো বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলো, গবেষণা করে দেখলো এর কারণটা কি হতে পারে। তার আগে রসুলের গোসলে, বাথরুমে গোসল করতে যে রসুলের সুন্নাটা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গোসল করতে যাইতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলে সরাসরি তার মাথার মধ্যে রসুল পানি ঢালতেন না। আল্লাহর হাবিব যেতে করতেন, প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন, স্বাভাবিক অজুর মতো করে অজু করতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে পানি ঢালতেন, তারপরে মাথার মধ্যে আল্লাহর হাবিব পানি দিতেন। অজুর শুরুতে অজু রসুল সাল্লাম প্রথমে যে কোনো গোসল, ফরজ গোসল হোক অথবা স্বাভাবিক গোসল হোক, রসুল প্রথম অজু করতেনই। ফরজ গোসলে যেটা করতেন এক্সট্রাভাবে গড়গড়া করতেন যদি রোজার দিন না হতো, তো সেক্ষেত্রে অজু তিনি করতেন সর্বাবস্থায়। এরপরে শরীরে পানি ঢেলে তারপরে রসুল সাল্লাম মাথায় পানি ঢালতেন। বর্তমান বিজ্ঞান, যে জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, জাপানে বাহিরের ওয়েদার থেকে ছেলেমেয়েরা বা ওই দেশের মানুষ বেশিরভাগ ঘরে ঢুকেই ডিরেক্ট তারা ওয়াশরুমে চলে যায়। আর ওই জাপান তো আগে থেকে প্রযুক্তিগতভাবে উন্নত, তো তারা ঝর্ণায় গোসল করতো, তো ঝর্ণায় সরাসরি পানিটা মাথায় এসে পড়তো। তো হঠাৎ করে বাহিরের ওয়েদার থেকে নিয়ে বাথরুমের পরিবেশে ঢুকে হঠাৎ করে ঠান্ডা পানি যখন মাথায় এসে পড়তো, শরীরের যে রক্ত চলাচল এটা পুরোটা গ্যাঞ্জাম লেগে যেত, মানে পুরো রক্ত চলাচলের প্রক্রিয়াটা নষ্ট হয়ে যেত। একসাথে ফিনকি দিয়ে পায়ের রক্ত পর্যন্ত উপরের দিকে ওঠা শুরু করতো, যার কারণে ব্রেন স্ট্রোক করতো ম্যাক্সিমাম মানুষ। এই ব্রেন স্ট্রোকের একটা অন্যতম কারণ হলো তারা ওয়াশরুমে ঢুকেই সরাসরি মাথায় পানি দিত। আর রসুল ইসলাম গোসলের শুরুতে প্রথম ওযু করতেন। তো রসুলের এই সুন্নাহ যদি আপনি মানেন, গোসলের সুন্নাহ, আপনি বাহির থেকে ঘরে ঢুকলেন, ঢুকেও যদি গোসল করেন, সাথে সাথে নিয়ম হচ্ছে একটু রেস্ট করা। সাথে সাথে যদি গোসলও করেন, প্রথমে আপনি ওযু করলেন, হাতে পানি পড়লো, এরপর মুখে পানি পড়লো, নাকে পানি পড়লো, এরপরে আপনার শরীরে আপনি পানি দিলেন, এরপরে আস্তে আস্তে আপনি মাথায় পানি দিলেন সবার শেষে। এইভাবে হলে কোশ্চিন কালেও এই ক্ষতি আপনার হবে না। এই জাপানে যেই সমস্যাটা হয়েছিল, এই জন্য রসুলের সুন্নাহর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি বরকত।